একদম ফাও কথা বলবি না। আমি আমার ভাইয়ের সম্পত্তি ফাঁকি দিয়েছি মানে? আমার বাপ আমার লিখে দিয়েছে, এখানে আমার কি করার আছে? এই কথা বলে তোর বাপের কবরের আজাবার বাড়াস নে। তোর বাপ যখন তোরে জমি লিখে দিল তখন কি তোর বাপের একবার বলেছিস যে আব্বা এটা খারাপ কাজ, এটা ভালো কাজ না, এটা করতে নেই, এটা হারাম? বরং খুশির ঠেলায় বাপের মিষ্টি কিনে খাওয়াইছিস। শোন, হজ আবু জেহেলও বহুবার করেছে, তাতে সে বিরাট কিছু করে ফেলেনি। তুমি ভাই বোনের সম্পত্তি ফাঁকি দিয়ে সম্পদ গড়বা, সেই সম্পদের টাকা দিয়ে তুমি হজে যাবা আর আল্লাহ সেটা কবুল করে নেবে, অত সহজ না। হাসান ভাই, এতক্ষণে বুঝলাম সুলাইমান ভাই কেন বাজে কথা বলল। আপনি একটা জঘন্যতর অপরাধ করেছেন, যা ক্ষমার অযোগ্য। ভাই, বান্দার হক নষ্ট করে আপনি যত ইবাদত করেন কোনো কাজে আসবে না। ভাই, এখন তাহলে আমি কি করতে পারি? তুই যদি সত্যি বিষয়টা বুঝিস তাহলে আমি তোরে বলবো, আগে তোর ভাইয়ের সাথে বিষয়টা সমাধান কর। তাতে দুইটা কাজ হবে, একটা হচ্ছে তোর বাপের কবরে আযাব হবে না, দ্বিতীয়ত তোর ইবাদত বন্দেগী কবুল হওয়ার সম্ভাবনা থাকবে। হাসান ভাই, আমার মনে হয় কাল বিলম্ব না করে আপনার ভাইয়ের সাথে ঝামেলাটা মীমাংসা করে ফেলেন।